নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে চলে এসেছি বেহালা 231 বছরের পুরনো একটা চণ্ডী পুজো নিয়ে। এটা হচ্ছে সাবন্ত রায়চৌধুরীদের পুজো এবং এইটা হচ্ছে 231 বছরের পুরনো। তো চণ্ডী মেলা শুরু হয়ে গেছে, কালকের মহা অষ্টমীর পুজো হবে এবং এই মেলাটা চলবে তোমাদের 29 তারিখ অবধি। তো তোমাদের কাছে অনুরোধ হলো তোমরা অবশ্যই একদিন আসতে পারো, এসে ঘুরে দেখো এবং অনেক পুরনো মা মঙ্গলচণ্ডী, মা সবার কথা শোনে। একদিন আসো, মায়ের কাছে প্রার্থনা করো, অবশ্যই তোমাদের মনোকামনা পূর্ণ হবে। তো তোমাদের সাথে নিয়েই আজকের আমি ভিডিওটা শুরু করছি। চলো দেখতে থাকো আমার ভিডিওটা। চলো ভিডিওটা শুরু করছি। বেহালার চণ্ডীমেলায় প্রবেশ করে গেছি। আজকেরই মেলা উদ্বোধন হবে। দেখো প্রচুর মানুষ চলে এসেছে। আজকের মেলা উদ্বোধন হবে এবং কাল থেকে পুজো শুরু হয়ে যাবে। তো আমরা মায়ের দর্শনের জন্য ধীরে ধীরে এগিয়ে চলেছি। তো এখানে প্রত্যেক বছরই এরকম বিশাল বড় মেলা বসে, যেহেতু মা এখানকার প্রচুর পুরনো। সাবন্য রায়চৌধুরী স্বপ্নাদেশে পাওয়া মা, তো সেই হেতু এখানে প্রচুর মানুষ আছে। মা প্রচণ্ড মঙ্গলময়ী। তোমাদের কাছে অনুরোধ, একবার অবশ্যই এসো বেহালায়। এটা হচ্ছে বেহালার শখের বাজারে। তোমরা শিয়ালদা বা হাওড়া থেকে যারা শখের বাজারে আসবে, এসেই সামনেই তোমরা মেলাটা পেয়ে যাবে। কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়ভ্যস্ত্রায়ণো দেবী দুর্গে দেবী নমস্তুতে এতত্তে বদনং সৌমন লোচনত্রয় ভূষিতাং পাতু না সর্বভূতভ্য कत्तायनि नमस्तुते जलाकरालं मृत्युग्रह शूर अशूर शूदनं त्रिशूलं पातु ना देवी भद्रकाली नमस्तुते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा। আমি এই মুহূর্তে একদম মায়ের মন্দিরের বাইরেই অবস্থান করছি। দেখো এখানে প্যান্ডেল করা হয়েছে, প্রচুর মানুষ রয়েছে, দেখো দেখতেই পাচ্ছ। আর ভেতরে মায়ের মূর্তি আছে, আমি সেটাও তোমাদের দেখাবো। কিছুক্ষণের মধ্যেই মায়ের এই মূর্তি উদ্বোধন হয়ে যাবে। তো প্রচুর মানুষ চলে এসেছে এখনই এখানে। তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এখানে মন্ত্র উচ্চারণের সাথে সাথে মায়ের উদ্বোধন হচ্ছে মন্দিরে। नारायणि नमस्तुते सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते भयभ्यस्त्रायणो देवी दुर्गे देवी नमस्तुते एतत्ते बदनं सौमन लोचनत्रय भूषितां पातु ना सर्वभूतभ्य कत्तायनि नमस्तुते जलाकरालं मृत्युग्रह शूर अशूर शूदनं त्रिशूलं पातु ना देवी भद्रकाली नमस्तुते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा। देहि जयं देहि यशो देहि दिशो जहि सर्वबाधा विनिर्मुक्त धनो धान्य सुतान्वित मनुष्यो मत्प्रसादेन भविष्यति न संशय प्रथमं शैलपुत्रीति द्वितीयोऽयं ब्रह्मचारिणी तृतीयोऽयं चन्द्रघण्टेति पुष्पाण्डेति चतुर्थमा पंचमं स्कंदमातेति षष्ठं कात्यायनी तथा सप्तमं कालरात्रीति महागौरीति च अष्टमं नवमं सिद्धिदात्री च नवदुर्गा प्रकीर्तिता उत्तान्यतानि नामानि ब्रह्मणैवो महात्मना अग्निनादज्जमानस्तु शत्रुमद्दोगतारणे भीषणे दुर्गमे चैव भयार्तो शरणंगता न तेषं जयत किंचित् अशुभं रणसंकटे आपोदमनो च पशन्ति शोकदुःखभयङ्करे रस्तमगतातिशा विद्यं ते समृद्धि पुजायते चेतं सरन्ति देवेशि रक्षांशितान् संशया प्रेतसनस्तु मातु चामुण्डा बराही महिषासन ऐन्द्री गजसमारूढा वैष्णवी गौडासना नारसिंही महावीर्या शिवदूती महाबला
माहेश्वरी विशारूढ़ा कौमारी शिखी वाहना लक्ष्मी देवी ईश्वरी वृषवाहना ब्रह्मी हंस समारूढ़ा शर्वाभरण भूषिता ईतत्तो मातरो शर्व जोग समन्विता नानावरण सोवज्ञा नानारत्नोपशोभिता श्रेष्ठश्चै मुक्तिकै शर्व दिव्यहार पलम्बे सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते भयभ्यस्त्रायणो देवी दुर्गे देवी नमस्तुते सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्ति भूते सनातनी गुणाश्रय गुणोमय नारायणि नमस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्व स्वार्थी हरे देवी नारायणि नमस्तुते। তোমরা এতক্ষণ রামকৃষ্ণ মিশনের প্রধান যে পণ্ডিতজি আছেন তার মন্ত্রোচ্চারণ শুনছিলে এবং সেই সঙ্গে সঙ্গে এখানে মায়ের মন্দিরের উদ্বোধন ঘটে গেল। দেখতেই পাচ্ছ বেহালা শ্রী শ্রী চণ্ডী মাতা ঠাকুরানী। তো একদম তোমাদের এখান থেকে মায়ের দর্শন করাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ মা সখীদের সঙ্গে অবস্থান করছে তার। আর মায়ের মূর্তির সামনেই এত সুন্দর একটা আলপনার মতো ফুল দিয়ে সাজানো হয়েছে বন্ধুরা, এটা তোমাদের না দেখিয়ে পারলাম না। দেখো কি সুন্দর সাজানো হয়েছে, এটা অপূর্ব লাগছে। এটা ঠিক মায়ের সামনেই সাজানো হয়েছে, অসাধারণ হয়েছে কাজটা কিন্তু। আর এটা হলো পূজা মণ্ডপের ভেতরের ভিউটা। প্রচুর মানুষ এসে গেছে, দেখো বিশাল ভিড় হয়েছে। তোমাদের চারপাশটা একবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ কত মানুষ এসেছে। আর পূজা মণ্ডপটা ঠিক এরমভাবে ভেতর থেকে সাজানো হয়েছে, চারদিকেই মায়ের ছবি দেওয়া রয়েছে। এটা হচ্ছে মণ্ডপের ঠিক ওপরের দিকটা, ঠিক এরমভাবে সাজানো হয়েছে, অসাধারণ সাজানো হয়েছে সুন্দরভাবে। প্রত্যেক বছরই মায়ের পূজা মণ্ডপটি এরমভাবে সুন্দরভাবে সেজে ওঠে। এখানে খুব সুন্দর, ঝাড়বাতিটাও খুব সুন্দর। এইভাবেই মায়ের মণ্ডপের পূজা মণ্ডপের ভেতরের দিকটা সাজানো হয়েছে, অসাধারণ হয়েছে। এটা সত্যি খুব সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবেই সাজানো হয়েছে। আর এটা হচ্ছে সামনের দিকটা, ঝাড়বাতিটা দেখো বন্ধুরা অসাধারণ। আর এই যে এইটা হচ্ছে মায়ের গর্ভগৃহ। মায়ের পুজোর ঢাক বাজবে না, আর এই ঢাকি ভাইদের পেয়ে গেলাম দেখো। চণ্ডী পুজো উপলক্ষে এখানে বিশাল মেলা বসে বন্ধুরা। রাস্তার দুধারে পাশে এরকম মেলার দোকান বসে প্রত্যেক বছরই, দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ হেঁটে চলেছে। দেখো কত দোকানিরা দোকান দিয়েছে এখানে, প্রচুর লোক আসে এখানে মেলায় দোকান দিতে। প্রচুর মানুষ এসেছে এবছরেও। এবং এখানে তোমরা সব রকম জিনিসই পেয়ে যাবে, গৃহস্থালী জিনিস, সাজাগোজার জিনিস, খাবার দোকান, প্রচুর 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 দোকান বসেছে বন্ধুরা। তো তোমরা একদিন অবশ্যই আসো, এখানে আসলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর বন্ধুরা এইটা দেখতে দেখতেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।
আর কীরকম তোমরা ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই দেখতে থাকো দ্য বং অভিজিৎ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।